জি, আমাদের ক্লাস শুরু করার আগে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ। তো আমাদের তৃতীয় পাঠ শেষ করে আজকে আমাদের আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ শুরু হতে যাচ্ছে। চতুর্থ পাঠের মধ্যে আমরা পড়েছি আল হুরুফুল মুতাহাররিকাতু, হারাকা বিশিষ্ট বর্ণ। আল হুরুফুল মুতাহাররিকাতু, হারাকা বিশিষ্ট বর্ণ। হারাকা কাকে বলা হয়? আল হারাকাতু ফাতহা কাসরা দম্মা, জবর জের পেশ। জবর জের পেশকে হরকত বলা হয়। হরকত বিশিষ্ট বর্ণ আজকে আমরা পড়ব। এর হরকত বলা হয় ফাতহা কাসরা দম্মা, এটা পূর্বে আমরা আলোচনা করেছি, আবার বলছি। হরকত কাকে বলা হয়? জবর জের পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এটাকে জবরকে বলা হয় ফাতহা, জেরকে বলা হয় কাসরা এবং পেশকে বলা হয় দম্মা। তো আমরা কিভাবে পড়বো সবাইকে একটু খেয়াল করে শোনেন। এখানে দেখেন আমি যেই সুরে পড়বো ঠিক সেই সুরে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন এখানে দেওয়া আছে হামজা ফাতহা আ, হামজা, হামজা ফাতহা আ, হামজা কাসরা ই, আ ই, আ ই, হামজা দম্মা উ, আ ই উ, এভাবে পড়তে হবে। আবার বলছি দেখেন, হামজা ফাতহা আ, হামজা কাসরা ই, আ ই, হামজা দম্মা উ, আ ই উ। তারপর দেখেন পরের পরের হরফটা দেখেন। আমরা জানি হাটা উপরের দিকে স্ট্রেট থাকে। হা ফাতহা হা, হা কাসরা হি, হা হি, হা হি, হা দম্মা হু, হা হি হু, হা হি হু। আবার বলছি, হা ফাতহা হা, হা কাসরা হি, হা হি, হা হি, হা দম্মা হু, হা হি হু, হা হি হু। তারপর দেখেন আইন দিয়ে পড়ছি। আইন এটা হচ্ছে নিচের দিকে মাইল হয়। আইন যখন উচ্চারণ হয় নিচের দিকে বিলীন হয়ে যায়, শব্দটা নিচের দিকে, হরফটা নিচের দিকে বিলীন হয়ে যায়। কেমন? আইন নিচের দিকে যাবে, উচ্চারণটা আস্তে আস্তে নিচের দিকে বিলীন হবে। তো এটা কিভাবে হরকত লাগিয়ে পড়বো দেখেন। আইন ফাতহা আ, আইন ফাতহা আ, আইন কাসরা ই, আই, আই। আবার আইন ফাতহা আ, আইন কাসরা ই, আই, আই, আইন দম্মাউ, আইউ, আইউ, আইউ। আবার আইন ফাতহা আ, আইন কাসরা ই, আই, আইন দম্মাউ, আইউ, আইউ। তারপর দেখেন হা, আইন যেখান থেকে উচ্চারণ হয় হাও একই জায়গা থেকে উচ্চারণ হয়। হলকের মধ্যখান হইতে দুইটা হরফ উচ্চারণ হয়, একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে হা। এটা মধ্যখান থেকে উচ্চারণ হবে। তার আইনের উচ্চারণ গেল দেখেন, হা ফাতহা হা, হাটা উপরে যাবে স্ট্রেট। হা ফাতহা হা, হা কাসরা হি, হা হি, হা হি, হা দম্মা হু, হা হি হু, হা হি হু। আবার বলছি, হা ফাতহা হা, হা কাসরা হি, হা হি, হা দম্মা হু, হা হি হু, হা হি হু। তারপর দেখেন গয়িনের উচ্চারণ। গয়িন ফাতহা গ, গয়িন কাসরা গি, 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 গয়িন দম্মা গু, গি গু, গি গু। আবার গয়িন ফাতহা গ, গয়িন কাসরা গি, গি, গয়িন দম্মা গু, গি গু। তারপর দেখ খ দে, খটা উপরে স্ট্রেট থাকে। খ ফাতহা খ, খ কাসরা খি, খ খি, খ দম্মা খু, খ খি খু। আবার খ ফাতহা খ, খ কাসরা খি, খ খি, খ দম্মা খু, খ
খু। আবার পরের পরের হরফটা দেখেন কফ। কফটা উচ্চারণ হয় জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ উচ্চারণ হয়। কফ, কফটা স্ট্রেট উপরে থাকে, উচ্চারণটা উপরের দিকে যাবে। কফ ফাতহা ক। একটা জিনিস মনে রাখবেন, হরফের উচ্চারণ সবসময় আমরা দুই হারাকা পরিমাণ টানবো, কিন্তু হরফের উপরে যখন হারাকা ব্যবহার করা হবে, জবর জের কাসরা, জবর জের এবং পেশ ব্যবহার করা হবে, তখন সেটা তাড়াতাড়ি উচ্চারণ হবে, উচ্চারণটা তাড়াতাড়ি হয়ে যাবে। কফ ফাতহা ক। এই যে কফ আমি উচ্চারণ করেছি দুই হারাকা পরিমাণ টান, এবং যখন ফাতহা ব্যবহার করেছি তখন ক, তাড়াতাড়ি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কফ ফাতহা ক। কফ কাসরা কি, কি। আবার বলছি কফ ফাতহা ক। কফ কাসরা কি, কি। কফ দাম্মা কু, কু। কু ফাতহা কাসরা দম্মা, ফাতহা কাসরা দম্মা, এই তিনটা মনে রাখতে হবে। তো জবরকে বলা হয় ফাতহা, জেরকে বলা হয় কাসরা এবং পেশকে বলা হয় দম্মা। তাহলে কফ ফাতহা ক, কফ কাসরা কি, কি। কফ দাম্মা কু, কু। তারপরে দেখেন কাফ। কাফটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উচ্চারণ করতে হয়। কাফ, কাফ। কাফ ফাতহা কা, কাফ ফাতহা কা। কাফ কাসরা কি, কাকি, কাকি। কাফ দাম্মা কু, কাকিকু, কাকিকু। আবার কাফ ফাতহা কা, কাফ কাসরা কি, কাকি। কাফ দাম্মা কু, কাকিকু। তারপরে দেখেন জিম, জিম শিন ইয়া, এটা এগুলো হচ্ছে একই জায়গা থেকে উচ্চারণ হয়। ইয়া, জিম, শিন, ইয়া, এগুলো হচ্ছে একই জায়গা থেকে উচ্চারণ হয়। আবার দেখেন জিম ফাতহা জা, জা। জিম ফাতহা জা। জিম কাসরা জি, জাজি, জাজি। আবার জিম ফাতহা জা। জিম কাসরা জি, জাজি। জিম দম্মা জু, জাজি জু। প্রথমত আমরা দুইটা উচ্চারণ করব, পরবর্তীতে 3 নাম্বারটা মিলিয়ে একসাথে উচ্চারণ করব। জিম ফাতহা জা। জিম কাসরা জি, জাজি। জিম দম্মা জু, জাজি জু। তারপর দেখেন শিন, শিনও একই জায়গা থেকে উচ্চারণ। শিন এটা হচ্ছে নিচের দিকে মাইল হবে, নিচের দিকে বিলীন হয়ে যাবে। জিম শিন এগুলো হচ্ছে নিচের দিকে মাইল হয়। শিন ফাতহা শা। শিন কাসরা শি, শাসি, শাসি। শিন দম্মা শু, শাসিশু, শাসিশু। আবার বলছি শিন ফাতহা শা। শিন কাসরা শি, শাসি। শিন দম্মা শু, শাসিশু। তারপর দেখেন ইয়া, ইয়া ফাতহা ইয়া। ইয়া কাসরা ই, ইয়া ই, ইয়া ই। ইয়া দম্মা ইউ, ইয়া ইউ, ইয়া ইউ। ইয়া ফাতহা ইয়া। ইয়া কাসরা ই, ই। ইয়া ই, ইয়া ই। ইয়া দম্মা ইউ, ইয়া ইউ। এটা কিন্তু আবার হামজার মতো উচ্চারণ হবে না, ইয়া ই না, এটা হবে ইয়া ই, ই। ইয়া ই, ইয়া ই, ইয়ার উচ্চারণ ইয়ার মতনই। ইয়া ই, ইয়া দম্মা ইউ, ইয়া ইউ। আবার ইয়া ফাতহা ইয়া। ইয়া কাসরা ই, ইয়া ই। ইয়া দম্মা ইউ, ইয়া ইউ, ইয়া ইউ। আবার দেখেন দদ, পরে দেখেন দদ ফাতহা দ। ضاد كسرى ضي، ضادي. ضاد فتحة ضا. ضاد كسرى ضي، ضاضي. ضاد ضمادو، ضاضيدو، ضاضيدو. أبر ضاد فتحة ضا. ضاد كسرى ضي، ضاضي. ضاد ضمادو، ضاضيدو، ضاضيدو. أبر لام فتحة لا. لام فتحة لا. لام كسرى لي، লালি, লালি। লাম দম্মালু, লালিলু। আবার লাম ফাতহা লা। লাম কাসরালি, লালি। লাম দম্মালু, লালিলু। তারপরে দেখেন নুন ফাতহা না। নুন হচ্ছে স্ট্রেট উপরে যাবে, উপরে যাবে। লাম নুন এগুলো উপরে যাবে, দদও উপরে যাবে, উপরে যাবে। নুন ফাতহা না। নুন কাসরানি, নানি। নুন দম্মানু, নানিনু। আবার নুন ফাতহা না। নুন কাসরানি, নানি। নুন দম্মানু, নানিনু।
তারপর দেখেন র ব্যবহার হয়েছে র দিয়ে র ফাতহা র র ফাতহা র র কাসরা রি র রি র রি র দম্মা রু র রি রু র রি রু আবার র ফাতহা র র কাসরা রি র রি র দম্মা রু র রি রু র রি রু আচ্ছা ত ফাতহা ত ত কাসরাতি طاطي طاطي ط ضمات طاطيت طاطيت তারপরে দাল ফাতহা দা দাল কাসরা দি দাদি দাদি দাল দম্মাদু দাদিদু তারপরে দেখেন তা তা ফাতহা তা তা কাসরাতি তাতি তা ফাতহা তা তা কাসরাতি তাতি তা দম্মাতু তাতিতু তাতিতু তারপর হচ্ছে সদ সদ ফাতহা স সদ কাসরা সি সসি সসি সদ দম্মাসু সসিসু সসিসু আবার সদ ফাতহা স সদ কাসরা সি সসি সদ দম্মাসু সসিসু সসিসু তারপর সিন সিন সদ সিন জা এগুলো একই জায়গা থেকে উচ্চারণ হয় সিন ফাতহা সা সিন কাসরা সি সাসি সিন দম্মাসু সাসিসু সাসিসু আবার সিন ফাতহা সা সিন কাসরা সি সাসি সিন দম্মাসু সাসিসু সাসিসু তারপর হচ্ছে জা ফাতহা জা জা কাসরা জি জাজি জা ফাতহা জা জা কাসরা জি জাজি জা দম্মাজু জাজিজু জাজিজু তারপরে দেখেন ল ল ফাতহা জ জ কাসরা জি জজি জ দম্মাজু জজিজু জজিজু প্রত্যেকটা হরফের উচ্চারণ ভিন্নতা আছে সবগুলো উচ্চারণ একদম স্ট্রেট একদম স্পষ্ট হতে হবে জ ফাতহা জ জ কাসরা জি জজি জ দম্মাজু জজিজু জজিজু তারপর হচ্ছে জাল জাল এটা নরম হবে জাল জাল থা এগুলো হচ্ছে একই জায়গা থেকে উচ্চারণ হয় জ জাল থা এগুলো হচ্ছে একই জায়গা থেকে উচ্চারণ হয় জাল ফাতহা জা জাল কাসরা জি জাজি জাল দম্মাজু জাজিজু জাজিজু জাল ফাতহা জা জাল কাসরা জি জাজি জাল দম্মাজু জাজিজু তারপর হচ্ছে সা ফাতহা সা সা কাসরা সি সাসি সাসি সাল দম্মাসু সাসিসু সাসিসু আবার সা ফাতহা সা সা কাসরা সি সাসি সা দম্মাসু সাসিসু তারপর দেখেন পরের পৃষ্ঠায় ফা দেওয়া আছে ফা ফাতহা ফা ফা কাসরা ফি ফাফি ফা ফাতহা ফা ফা কাসরা ফি ফাফি ফা দম্মাফু ফাফিফু ফাফিফু তারপর হচ্ছে ওয়াও এটা একটু কঠিন হবে আপনাদের জন্য তো ওয়াওটা একটু খেয়াল করে শুনবেন ওয়াও ফাতহা ওয়া ওয়া ঠোঁটগুলো হবে ওয়াও ফাতহা ওয়া ওয়াও কাসরা উই উই এটা বি না উই উই বুঝতে পারছেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন ওয়াও কাসরা উই উই ওয়াও দম্মা উ ওয়াও উই উ উ ওয়াও পেশ উ বা ওয়াও দম্মা উ আবার খেয়াল করেন ওয়াও ফাতহা ওয়া ওয়াও কাসরা উই উই ওয়াও দম্মা উ ওয়াও দম্মা উ ওয়াও উই উ আচ্ছা এটা সবাই একটু ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে তো সকলে আমার মুখের দিকে দেখেন আমি কিভাবে উচ্চারণ করি ওয়াও ফাতহা ওয়া ওয়াও ওয়াওটা হচ্ছে ঠোঁট শুরুতেও গোল হয় এবং শেষেও গোল হয় ওয়াও ফাতহা ওয়া ওয়া তারপর ওয়াও কাসরা উই উই ঠোঁট গোল করে তারপরে উই ছড়িয়ে দিতে হবে উই উই ওয়াও দম্মা উ উ ওয়া উই উ
ওয়াও উই উ, আবার ওয়াও ফাতহা ওয়া, ওয়াও কাসরা উই, ওয়াও উই, ওয়াও দাম্মা উ, ওয়াও উই উ, ওয়াও উই উ। তারপর হচ্ছে বা ফাতহা বা, বা কাসরা বি, বাবি, বা দম্মা বু, বাবিবু, বাবিবু। তারপর হচ্ছে মিম ফাতহা মা, মিম কাসরা মি, মামি, মিম দম্মামু, মামিমু, মামিমু। আবার মিম ফাতহা মা, মিম কাসরা মি, মামি, মিম দম্মামু, মামিমু, মামিমু। এই হচ্ছে আমাদের হরকত বিশিষ্ট হরফ, হরকত বিশিষ্ট বর্ণ আমরা পড়লাম। তো এইখান থেকে আমরা কিছু কিছু হরফ আছে যেগুলো একটু কঠিন উচ্চারণ, তো সেগুলা অবশ্যই আমরা দেখে নিব এবং পড়ব। তো এখান থেকে কিছু কিছু হরফ যেগুলো আমি বাছাইকৃতভাবে এখন আপনাদেরকে ধরবো। কে কে পড়া বলতে যাচ্ছেন হ্যান্ড রেজ করেন প্লিজ। যে হ্যান্ড রেজ করবেন তাকেই ধরবো ইনশাল্লাহ, বাদ বাকি অন্য কাউকে ধরা হবে না। মোট কোনটা তিনজনকে। দিয়ে যে হ্যান্ড রাইজ করে? জি, আচ্ছা, কে বলতে যাচ্ছেন প্লিজ হ্যান্ড রেজ করেন প্লিজ, আমার কথা বুঝতেছেন সবাই? বুঝতেছি তো হুজুর, কিন্তু হ্যান্ড রাইজ কোনটা দিয়ে করে? আচ্ছা, শাহনাজ আপা হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে ইসমতারা আপা বলতে যাচ্ছেন। আচ্ছা জি, আপনি ইসমতারা আপা, আপনি পড়েন কিছু কঠিন শব্দ, যেমন হা দিয়ে আপনি পড়েন, এটা কিভাবে পড়তে হবে আমাদেরকে শোনান। কোথায় কোথায়? হ্যাঁ। হা ফাতহা হা, হা হুম। কাসরাহি, হা হি। আচ্ছা, বলতেছি। জি, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হা ফাতহা হা, হা কাসরা হি, হা হি, হা দাম্মা হু, হা হি হু, গ গইন। আর আর কোথায় পড়বো? পাশাপাশি পড়বো না আর? হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা শুনতে পাচ্ছেন, কফ দিয়ে উচ্চারণ করেন, কফ। আচ্ছা। কফ ফাতহা ক, কফ কাসরা কি, ক কি, কফ দাম্মা কু, ক কি কু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপা। তারপরে বলেন, র দিয়ে বলেন, র। র, র ফাতহা র, র কাসরা রি, রি, র দাম্মা রু, রু। তারপরে জা দিয়ে বলেন, জা। জা ফাতহা জা, জা কাসরা জি, জাজি, জা দাম্মা জু, জাজিজু। এখন আসেন ত দিয়ে বলেন। ত ফাতহা ত, ত কাসরা তি, ততি, ত দাম্মা তু, তু। তারপরে আইন দিয়ে বলেন, আইন। আইন ফাতহা আ, আইন কাসরা ই, আই, আইন দাম্মা উ, আই উ। আপাই আইনটা কেমন যেন একদম কফের মতো হয়ে যাচ্ছে, বেশি ভিতরে হয়ে যাচ্ছে, একটু নরম বেশি ভাবে ভিতরে বলুন। হয়েছে। আইন আইন ফাতহা ফাতহা, আ, 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 আইন কাসরা ই, আই, নরম থাকবে এবং আইন বোঝা যাবে যে এটা। আইন ফাতহা আ, হ্যাঁ, আইন কাসরা ই, আই, হ্যাঁ, আইন দাম্মা উ, আই উ। হ্যাঁ, একটু নরম করে বলবে, এত ভিতরে নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে হলকের মধ্যখান থেকে মধ্য উচ্চারণ, হইতে, হলকের মধ্য হইতে। মধ্যখান থেকে উচ্চারণ হবে। তারপরে থেকে আরেকজন আপা, হ্যাঁ, নূপুর আক্তার আপা হ্যান্ড রাইজ করেছেন। জি, নূপুর আপা, আপা আছেন, আমার কথা শুনতেছেন আপনি? জি উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াও দিয়ে উচ্চারণ করেন দেখি নূপুর আপা। জি, ওয়াও ফাত্তা ওয়া, ওয়াও ওয়াও কাসরা উই, ওয়াও দাম্মা উ, ওয়াও উই উ। আচ্ছা আপা, আমরা পড়েছি হচ্ছে দুইটা একসাথে বলেছি, ওয়াও ফাতহা ওয়া, ওয়াও কাসরা উই, ওয়া উই, এই দুইটা আগে বলে নেবেন তাহলে সুন্দর হবে। ওয়া উই, ওয়াও দাম্মা উ, ওয়া উই উ। এগুলো টান হবে না, হরকতের উচ্চারণ কোনো টান নাই, তাড়াতাড়ি পড়তে হয়। আবার বলেন তো দেখি আপা। ওয়াও ফাত্তা ওয়া, ওয়াও কাসরা উই,
হ্যাঁ ওয়াউই, ওয়াও পেশ উ, না ওয়াও দম্মা উ, হ্যাঁ, ওয়াউই উ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপা। ওয়া উই উ। আচ্ছা, তারপরে থা দিয়ে উচ্চারণ করেন আপা, থা। থা ফাত্তা থা, থা কাসরা সি, সাসি, থা দম, থা দম্মা সু, সাসি সু। আচ্ছা আপা, আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা এখানে একটা সুর ব্যবহার করছি। সা ফাথা সা, সা কাসরা সি, সা সি, এই যে একটা সুর ব্যবহার করছি, সা সি, সা দম্মা সু, সা সি সু, সা সি সু, এই সুরটা নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে আপা? সুন্দর জি হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ত দিয়ে ব্যবহার করেন, ত। নূপুর আপা, ত ব্যবহার করেন। জি উস্তাদ। ওয়াও ফাত্তা না, ত ত ত, ত ফাত্তা, উস্তাদ ওই যে ফাথা দমায়ে কাসরা এগুলো হচ্ছে একটু এলোমেলো হয়ে যায়, জবর দিয়ে পড়ছি তো সবসময় এজন্য। আচ্ছা, এটা 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 করলে আপনার জন্য ভালো হবে। জবরের থেকে ফাতহা কাসরা এগুলো বললে স্পষ্ট শোনা যাবে। চেষ্টা জি করবেন এগুলো ইনশাল্লাহ। শেখার জন্য। ত, ত ফাত্তা ত, ত, ত কাসরা তি, ত তি। ও উস্তাদ সুরটা আবার মিস্টেক হয়ে গেল ত মনে তুই, হয়। হ্যাঁ বলেন, ত তুই হয়ে যাবে, বলেন। ত তি, ত, ত, দ, ত দম্মা। দমা তু, ত তি তু। ত তুই তু, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আরেকজন আপা, শাহানাজ আপা হাইলাইট করেছেন, আপনি ইয়া দিয়ে বলেন, ইয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উস্তাদ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি। ইয়া দিয়ে বলেন, শাহানাজ আপা, ইয়া দিয়ে বলেন। ইয়া দিয়ে, জি। ইয়া ফাতা ইয়া, ইয়া ফাতা ই, ইয়া কাসরা আপা, এটা ফাতা উ, কাসরা, হ্যাঁ কাসরা। কাসর, ইয়া কাসর ই, আ ই উ, আপা, এটা তো হামজা না, এটা হচ্ছে ইয়া। কি? ইয়া, 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 তাহলে ইয়া ইয়া ফাতহা, উ, ইয়া। ইয়া আমার সাথে বলেন, ফাতা ইয়া, ইয়া বলেন, কাসরা, ই, ইয়া ই, কাসর ই, ইয়া ইয়া, ই, ই। ইয়া দম্মা উ, ইয়া ই উ, এটা হামজা না তারপর আপা, আবার খেয়াল করেন, এটা হচ্ছে না। আমি আবার বলে ইয়া, দিচ্ছি, আপনি একটু খেয়াল ইয়া, করেন। শাহনাজ আপা, আপনার সাথে, আপনি আমার সাথে বলেন, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে না আপনার। হ্যাঁ ইয়া বলেন, ফাতহা ইয়া, ইয়া ইয়া কাসরা ই, ফাতা, ইয়া কাসর ই, ইয়া ইয়া, ই, ইয়া ই। ইয়া ই, হ্যাঁ, ইয়া ই ওয়া আবার, ইয়া ই, দম্মা, ইয়া ই, ইয়া ই, ইয়া ফাতা ইয়া, ইয়া কাসর ই, ইয়া ই, ইয়া দম্মা উ, ইয়া ই উ, এটা উ না, ইউ। ইউ, ইয়া ইউ, দম্মা ইউ, ইউ, ইয়া দম্মা উ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ইউ, ইয়া ফাতা ইয়া, ইয়া কাসর ই, ইয়া দম্মা ইউ, ইয়া ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। আবার বলছি, আপা একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনি আমার সাথে বলেন। আগেই বলবেন না, আমি শেষ করব, তারপরে বলবেন। ইয়া ফাতহা ইয়া, ইয়া ইয়া কাসরা ই। দুইটা একসাথে, ইয়া ফাতহা ইয়া, ইয়া কাসরা ই। বলেন। ইয়া ফাতা ইয়া, ইয়া কাসর ই, ইয়া ই, ইয়া ই। হ্যাঁ, ইয়া ইয়া ই। দম্মা, ইয়া আবার ই, আপা, আবার বলেন, আগে বলেন না, আমি বলি তারপরে বলেন। ইয়া ই বলেন। ইয়া ই, ইয়া ই, হ্যাঁ, ইয়া দম্মা ইউ, ইয়া দম্মা ইউ, ইয়া দম্মা ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ইউ, হ্যাঁ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইয়া ই, ইউ। ইয়া ইউ, আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন, ভিডিও ভিডিও দেখে প্র্যাকটিস করে নেবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমাদের আহ, আর কি পড়া বলতে কি বলতে যাচ্ছেন, আমরা সূরা মস্ক করবো ইনশাল্লাহ, যদি যদি চেষ্টা করি হয় না তো তারপর আচ্ছা, তাহলে আপনি ইয়া দিয়ে বলেন দেখি আপা। বলতেছি এই যে করিলে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ফাতা ইয়া, ইয়া ফাতা, ইয়া কাসরা ই, ইয়া ই, ইয়া ই। ইয়া ই, আপা, এটা ইয়া ই না, ইয়া ই। ইয়া, ইয়া ই, ইয়া দম্মা ইউ, ইয়া দম্মা ইউ, ইয়া ই, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। আপা, ই হয়ে যাচ্ছে, ই তো না, এটা হামজা না, এটা ইয়া হচ্ছে ই। আমি আবার ভিডিও আকারে দেখেন, আমি ভিডিও অন করছি, আপনি আমাকে দেখেন।
তারপরে উচ্চারণ করেন। দেখেন, এটা একটা হচ্ছে ইয়া ফাতহা, ইয়া 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 কাসরা, ই ই, ঠোঁটটা ছাড়া হয়ে যাবে, ই ইয়া কাসরা ই, ই ইয়া না, আমি তো কাসরা ই বলি নাই, স্পষ্ট ই বলছি না তো, ই ই, ই ই, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি ভাই, ই হ্যাঁ ই, ই, হ্যাঁ ই। তারপর ই, হচ্ছে ইয়া দম্মা, ইউ ইউ, ইউ ইউ ইউ, 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 তাহলে ইয়া ই ইউ, ইয়া ই ইয়া ই ইউ, ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইয়া ইউ। জি, আবার বলেন। হ্যাঁ, ইয়া ই ইউ। আচ্ছা, তারপরে আর কি বলতে যাচ্ছে? কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, ঠিক করে দিচ্ছি। আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের পাঠটা এ পর্যন্তই। আর দারসুর রাবে আমরা পড়েছি হচ্ছে চতুর্থ পাঠ, আল হরুফুল মুতাহারিকা আল হারাকাতু ফাতহা কাসরা দম্মা, হারাকা বিশিষ্ট বর্ণ। আবার আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। ফাতহা কাসরা দম্মা এগুলাকে বলা হয় হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো হরকত বিশিষ্ট বর্ণ যে সমস্ত হরফের উপরে ফাতহা কাসরা দম্মা জবর জের পেশ থাকে সেগুলাকে বলা হয় হরকত বিশিষ্ট বর্ণ বা হরফ। তো এগুলাকে কিভাবে উচ্চারণ করতে হয়? তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। হামজা ফাতহা আ, হামজা কাসরা ই, আ ই, হামজা দম্মা উ, আ ই উ, এভাবে শেষ পর্যন্ত প্রত্যেকটা হরফ দিয়ে উচ্চারণ করতে হয়। এখানে দেখেন ত, ত আর তার মধ্যে অনেক ডিফারেন্ট। ত, একটা ত জিনিস, ত হচ্ছে এরকম, তটা ত ফাতহা, ত কিভাবে হয়? যেমন ত হা একটা শব্দ, এই যে তোর নিচে ব দেন, ত হা, ত হা এক জিনিস, আর হচ্ছে তা আর একটা আলাদা আরেক জিনিস, তা আলাদা আরেক জিনিস। তো এই জন্য খেয়াল রাখতে হবে, তোর উচ্চারণ আলাদা। ত ফাতহা তই হবে, ত ত, ত কাসরাতি ততি, ত দম্মাতু ততিতু। আর তা ফাতহা তা, বুঝতে পারছেন? তা ফাতহা তা, তা কাসরা তি, টু, তা দম্মা তাতি, তু, তা টু, তি তু, তাতি দুইটা টু। ডিফারেন্ট। তো হা যেমন তো হা একটা জিনিস, এই যে আবার বলে দিচ্ছি। তো তো হা এক জিনিস, তো হা যেমন উদাহরণস্বরূপ তো হা এক জিনিস, আর হচ্ছে তা আলাদা এক জিনিস, তা হা আলাদা এক জিনিস। ওই তটা হচ্ছে মোটা পুরু করে হ্যাঁ, উচ্চারণটা তোটা সোজা, মোটা তো করে। তো তো ফাতহা ত, আর তা ফাতহা তা, ত তা, এরকম থাকবে। একটু বুঝতে ভর পারছেন? দিয়ে। হ্যাঁ, আবার আবার খেয়াল করেন সবাই। ত ফাতহা ত, ত কাসরাতি ততি, ত দম্মাতু ততিতু, আর তা ফাতহা তা, তা কাসরাতি তাতি, তা দম্মাতু তাতিতু। আচ্ছা, এই হলো আমাদের হরকত বিশিষ্ট বর্ণ। তারপর সামনে পড়বো আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠ, আল হুরুফুল মুনাওয়ানা আর তানবিনু, মানে তানবিন যুক্ত বর্ণ সময়। তানবিনের আলোচনা আমরা সামনে ক্লাস ইনশাল্লাহ করব। তো সকলেই আমার সাথে এখন 10টা সূরা আছে, আমরা সবাই মস্ক করবো ইনশাল্লাহ। তো এর মধ্যে তো কারো কোনো প্রশ্ন নাই, প্রশ্ন থাকলে বলতে পারেন এবং আমরা এখন মস্কে চলে যাব। ওস্তাদ সদ আর দদ এই দুইটা একটু বলেন তো। সদ আর দদ, আচ্ছা ঠিক আছে। صاد فتحة ص، صاد فتحة ص، صاد كسرة صي، صاصي، صاصي، صاد ضمة صو، صاصي صو، صاصي صو. أبد صاد فتحة ص، صاد كسرة صي، صاصي، صاد ضمة صو، صاصي صو، صاصي صو. তারপর হচ্ছে দদ, ضاد فتحة ضا، ضاد كسرة ضي، ضاضي، ضاد ضمة ضو، ضاضي ضو، ضاضي ضو. أبر ضاد فتحة ضا، ضاد كسرة ضي، ضاضي، ضاد ضمة ضو، ضاضي ضو، ضاضي ضو. এই হচ্ছে আমাদের। হুজুর এখানে উচ্চারণটা ওই সদ দদেরকে ওই তর মতেই। হ্যাঁ, তো তোর ত মতনই, তোর মত। সদ দদ এগুলো একই রকম উচ্চারণ, একই জায়গা থেকেই।
একই জায়গা থেকে না, সদ সিন জা এগুলো হচ্ছে একই জায়গা থেকে। মানে দেখেন উচ্চারণটা একই উচ্চারণের রকম ক্ষেত্রে অনেকটা। মানে যখন জবর আসে তখন আর আকার ব্যবহার হয় না, তখন তখন সোজা হয়, যেমন দ দ ত এরকমই থাকে, এটা হরফের মতনই থাকে, এটা বলতে পারেন। কিন্তু উচ্চারণ তো এক জায়গা থেকে না, সদ সিন জা এগুলো হচ্ছে এক জায়গা থেকে উচ্চারণ। দদ লাম দদ দদ, হ্যাঁ এটা আলাদা। দদ হচ্ছে আহ, জীব, হ্যাঁ দদ হচ্ছে আপনার কোথা থেকে উচ্চারণ হবে, দদ বলে দিচ্ছি দদটা। মাখরাজ গুলো মনে নেই এখন আর। ওস্তাদ জিব্বার গোড়া তার বরাবর না, জিব্বার জিব্বার গোড়া তার উপরে তালুর সঙ্গে লাগিয়ে। এক না থাক, আপনার কষ্ট দেন। না, ধন্যবাদ। চলতেছে, হ্যাঁ ঠিক আছে। না ঠিক আছে, পামো হ্যাঁ। দদ 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 সদ দদ। যশটা ইশারা আছে যেহেতু তার গলার কিনারার উপরে মারি দাঁতের গলার সঙ্গে লাগিয়ে। হ্যাঁ, দতটা উচ্চারণ হবে জিহ্বার গোড়ার কিনারা, উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। উপরে মানে মাড়ি আলাদা দাঁতের- মাখরাজ, মাখরাজটাই কিনারা আলাদা। কিনারা ভুলে গেছিলাম, হ্যাঁ। উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে দদ, দদ উচ্চারণ হবে দ দদ মারিদাতের ইদু, দদ ইদু। উপরে দিদু সসিসু তিকু। হুম, আচ্ছা সদের উচ্চারণটা হবে হচ্ছে আইনটা উচ্চারণ জিহ্বার করতে আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগে, সামনের নিচে দুই দাঁতের আগা, সদ সিন জা, সদ সিন যা, যা। এগুলো হচ্ছে এক জায়গা থেকে উচ্চারণ হবে। আর দদের উচ্চারণ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়, জিহ্বার কিনারা, সরি জিহ্বার, হবে। হ্যাঁ, জিহ্বার জিহ্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগা, দদ উচ্চারণ হবে। তো এখন আছে দদ। দদ। তো এই হচ্ছে আমাদের হরকত বিশিষ্ট হরফ চলে গেল। তো আমরা পড়বো এখন, আমি একটা কথা বলি, আমি তো আজকে ভালো মতো পড়াটা দিতে পারি, পরের দিন যখন পড়া নেবেন আমাকে একটু ধরিয়ে, আমি প্র্যাকটিস করবো, পড়াটা একটু দেওয়ার চেষ্টা করবো। যে ইনশাল্লাহ পড়া ধরবো, ইনশাল্লাহ আপনি আগে আগে হ্যান্ড রেজ করবেন প্লিজ, এবং আপনাকে পড়া ধরা হবে। মানে এই যে পড়াটা আজকে দিলেন এটা তো উন্নতি আরো অন্যদিন যখন পড়াবেন তখন কি পড়াবেন এটা নাকি পড়াবেন না? এটা কালকে পড়া ধরবো ইনশাল্লাহ, সকলেই পড়া বলবেন। শাহনাজ আপা আগে থেকে আছেন না? জি, আগে থেকে আচ্ছা তো আপা, আসি এটা লাইভ কিন্তু ক্লাস চলছে, কথা বলবেন না প্লিজ, এটা আমরা মস্ক ক্লাস, আমি মস্ক করে দিব, এবং আপনারা সবাই আমার সাথে বলবেন ওস্তাদ ইনশাল্লাহ। ওস্তাদ একটু কথা বলতাম, ওই যে কোনো কথা নেই আপা, কোনো কথা নেই, এখন আমাদের এই ক্লাসটা চলবে মস্কের ক্লাস, বুঝতে পারছেন?